ডাকাতি মামলার ঘটনা সংক্রান্ত দুইটা মামলা গত জানুয়ারি মাসে একটা ৩ তারিখে ঘটেছিল এবং আরেকটা ২২ তারিখে ঘটেছিল এবং একটা ছিল ধানমন্ডি থানা ৩ তারিখে ধানমন্ডি এলাকায় আড্ডা রেস্টুরেন্টের সামনে, আর আরেকটা ডাকাতির ঘটনা ঘটে সেটা হচ্ছে মোহাম্মদপুর থানা রেসিডেন্সিয়াল কলেজের সামনে। এই দুইটার মোডাস অপারেন্ডি বা একই রকম একই স্টাইলে ছিল। তো এটা নিয়ে আমরা যখন মনে করলাম যে এই দুইটা যখন ঘটনা ঘটে এবং মামলা হয়, ডাকাতির মামলা হয়, এটা ঘটনাটা ছিল এরকম যে চিটাগং থেকে ট্রাকে করে বিভিন্ন মালামাল, বিশেষ করে তেল, সয়াবিনের তেল বা পাম অয়েল তেল, এগুলো নিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। তারা যথারীতি যখন যাচ্ছিল, এই প্রথমে ধানমন্ডি থানার এই যে আড্ডা যে রেস্টুরেন্ট আছে ওর সামনে এসে পৌঁছলেই কিন্তু দুইটা সাদা মাইক্রো আর কি, এরা এসে ওই যে ডিবি পরিচয় দিয়ে প্রথমে থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাককে তখন উল্টা দিকে ঘুরে আবার তারা এই চলে যায় বিভিন্ন দিকে, বিশেষ করে প্রথমটা চলে যায় মুন্সিগঞ্জের দিকে। পরের যেটা ঘটনা ঘটেছিল ওই একই কায়দায় এই ট্রাকের ড্রাইভার সহ হেল্পার সহ এরা নিয়ে যায় ৩০০ ফিটের ওখানে, ওদেরকে চেতনানাশক যে ঔষধ খাওয়ায় জোরপূর্বক ওই অস্ত্রের মুখে, বিশেষ করে চাকু এবং ছুরির মুখে ওদেরকে ফেলায় দিয়ে এরা ট্রাক নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা মামলা হওয়ার পরে এই ট্রাক দুটো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায়। এটা দুটাই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোটামুটি মাওয়াঘাট বা মুন্সিগঞ্জের ওই এলাকায়। তখনই আমাদের ধারণা হয় যে এটা কোনো যে চক্রটা কাজ করতেছে চক্র নিশ্চয়ই ওই দিকে বা ওই এলাকায় মুন্সিগঞ্জ বা ওই এলাকায় হয়তো মালামালগুলো ডেলিভারি করেছে। তো ওইটা সূত্র ধরে আমরা কিন্তু কাজ করি। আমরা তথ্য প্রযুক্তি এবং স্থানীয় যে গোপন সংবাদ, এই দুইটার ভিত্তিতে মূলত কাজ করা শুরু করা হয়। শুরু করে একটা পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আমরা উদ্ঘাটন করতে পারি যে এর সাথে কারা কারা ছিল, শনাক্ত করি আর কি। শনাক্ত করার পরে আমরা প্রথমে 4 জনকে ধরি আরও কয়েকদিন আগে। তো ওই 4 জনের কাছ থেকে আমরা মূল যারা এর সাথে আরও যারা ছিল তাদেরকে আমরা খুঁজতেছিলাম। মেইন যারা ছিল, বিশেষ করে এখানে জাকির নামে একজন আছে, ওর নামে প্রায় 20-এর অধিক মামলা আছে এবং সে এটা টিম লিডার, জাকির হাসান ওরফে তৌহিদ। এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা শহরে চষে বেড়ায়। এদের নিজস্ব মাইক্রো আছে, এটাতে করে এই একই স্টাইলে একই কায়দায় বিভিন্নভাবে এরা ডাকাতি করে, ছিনতাই করে। এরা ছিনতাইয়ের একটা বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনে আমরা ধরেছি। এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিন্তু ওই যে মুন্সিগঞ্জে ওইখানে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে, যে বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো, বিশেষ সয়াবিন তেল, পাম অয়েল তেল, এগুলো গিয়ে ওদেরকে দিয়ে আসে। দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে 30 লাখ টাকা, কিন্তু তারা পাচ্ছে 8 লাখ বা 10 লাখ টাকা নিয়ে আসছে। তো এতে ডাকাত যে পরিমাণে ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে যাকে টাকাটা মাল দিচ্ছে, রিসিভার সে কিন্তু এটা বেশি গেইনার হচ্ছে। তো যাই হোক, ওইটা আমরা পরে এই সূত্র ধরে আমরা ওখান থেকে বেশ কিছু ওই যে তেলগুলো যেটা ডাকাতি হয়েছে, এই সয়াবিন তেল, ওখানে 10 ড্রাম ভর্তি যেটা সয়াবিন ছিল, এটা আমরা ওখান থেকে উদ্ধার করি প্রায় 1900 লিটারের মতো, কেজির মতো। তো ওই অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো উদ্ধার করি। পাশাপাশি যে মাইক্রোবাসে করে তারা এই ডাকাতি কাজগুলো করত, এই মাইক্রোবাসটা আমরা উদ্ধার করার সময়, যদিও মাইক্রোবাসটা আমাদের টিমের যে মাইক্রো ছিল ওটাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে মানে ওরা পালানোর চেষ্টা করেছিল এবং অনেক দূর পর্যন্ত একেবারে যাত্রাবাড়ি থেকে শুরু করে পরে আমরা মহাখালী গিয়ে তাদের ধরতে পারছি। এরকম একটা অবস্থা ছিল। তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার। সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি। আবার তার বাড়ি শফিপুর এলাকায়, টাঙ্গাইলে। তো ওইখানেও মনে হয় 2বার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল। তো এরকম আর কি তার প্রোফাইল। এবং সে গত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 2টা মার্ডার মামলারও আসামি। তো এরকম আর কি। আর এদের এই 12 জন যে ডাকাত আমরা ধরলাম, এই 12 জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়িঘর। এরা একসাথে হয়, একত্রিত হয়ে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায়। তো এই হচ্ছে আজকের এই মূল ব্রিফিংয়ে এটাই মূল বিষয়, যে ডাকাতি করবে, অপরাধ করবে, সে পার পাবে না, সে যেই হোক। তা আমরা এইটা হচ্ছে আজকে মূল বিষয়।